কেবল আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয় হওয়া যায়। এই সময়ে তার সবচেয়ে ভালো উদাহরণ সম্ভবত নোরা ফাতেহি। আজকাল তিনি অভিনয় করছেন বটে, তবে সেটা তার নাচিয়ে হিসেবে পারফরমেন্সকে ছাড়িয়ে যেতে পারেনি। নেট দুনিয়ায় বহুল চর্চিত এই তারকাকে নিয়ে ভক্তদের প্রশ্নের যেন শেষ নেই। নোরার জন্ম কোথায়? প্রশ্ন বারবার ঘুরপাক খায়। নোরা ফাতেহি যে ভারতীয় বংশোদ্ভূত তা অনেকেরই জানা। কেউ মনে করেন তার জন্ম ভারতের, আবার কেউ জানেন মরক্কোতে। আদতে তার জন্ম কানাডার টরন্টোতে। এত ভালো ব্যালে নৃত্য নোরা শিখলেন কোথায়? না, কোনো প্রশিক্ষক নয়। এ ধরনের নাচ শেখার ক্ষেত্রে শিক্ষক ইউটিউব। কেবল ইউটিউব দেখে এমন ব্যালে নৃত্য রপ্ত করেছেন নোরা। মোটে 5,000 রুপি নিয়ে ভারতে এসেছিলেন নোরা ফাতেহি। কপাল ভালো, ভারতে আসার পর সপ্তাহ প্রতি 3,000 রুপি চুক্তিতে একটি সংস্থায় কাজ পেয়ে যান। তবে সপ্তাহে 3,000 রুপি জীবনযাপনের জন্য যথেষ্ট ছিল না। নোরা এখন এটা ভেবে গর্ববোধ করেন, অনেক কষ্টের পরেও ভালো পরিকল্পনার জেরে এই টাকা দিয়ে চলে গিয়েছিল তার। অনেকেই জানেন না, বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে নাচ শিখিয়েছিলেন নোরা ফাতেহি। এই দুই তারকা যে অনেক আগে থেকেই বন্ধু তার বলার অপেক্ষা রাখে না। গত কয়েক বছরে আইটেম গানে তার পারফরমেন্সে নোরা ফাতেহি অভিনেত্রী পরিচয় ঢাকা পড়ে গিয়েছে। কিন্তু অনেকে জানেন না, হিন্দি তো বটেই, তামিল, তেলেগু ও মালায়ালাম ছবিতেও অভিনয় করেছেন তিনি। ইংরেজি আর হিন্দি তো বটেই, আরো কয়েকটি ভাষায় সাবলীল নোরা ফাতেহি। বলতে পারেন আরবি, ফার্সি সহ আরো কয়েকটি ভাষা জানেন। অনেকে মনে করেন নোরা ফাতেহি নাচ বা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, কিন্তু না, নোরার ক্যারিয়ার শুরু হয় সেলস অ্যাসোসিয়েট হিসেবে। আইটেম গানে নোরা কতটা জনপ্রিয় সেটা বোঝাতে সত্যমেব জয়তে সিনেমায় দিলবার দিলবার গানটি যথেষ্ট, যা 2018 সালে মুক্তির পর 24 ঘন্টায় 2 কোটি ভিউ পেয়ে রেকর্ড গড়ে। তখন মুক্তির পর প্রথম দিনে সবচেয়ে বেশি ভিউ হওয়া গান ছিল দিলবার। 2015 সালে সালমান খানের শো বিগ বসে অংশ নেন নোরা। তবে বিগ বসের বাড়িতে তার সময়টা ভালো যায়নি। 84 দিন পর বাদ পড়েছেন তিনি। নোরাকে নিয়ে আরেকটি বহুল চর্চিত প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন তিনি। নোরা নিজেই অনেকবার জানিয়েছেন তিনি সিঙ্গেল।